সামনেই পরীক্ষা কিন্তু পড়ায় মন বসছে না, তাহলে সেই ক্ষেত্রে কি করব? এছাড়া কম সময়ের মধ্যে কিভাবে সিলেবাস শেষ করব? তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতেই জানবো, তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, আমি অনেক চেষ্টা করি যাতে ভালো করে পড়াশোনা করতে পারি, কিন্তু কিছুতেই পড়া মনে রাখতে পারি না। দেখো, পড়া মনে রাখার জন্য তোমাদের ভোরবেলায় উঠে পড়াশোনা করতে হবে, কারণ ওই সময়টায় আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে, ফলে যে কোনো পড়া খুব সহজেই মুখস্থ করা যায়। তবে এই পড়াগুলো যদি বেশি দিন মনে রাখতে চাও, তাহলে ঘুমানোর আগে রাতে একবার রিভাইজ করতে হবে, তার সাথে খাতায় লিখে তোমাদের প্র্যাকটিসও করতে হবে, তাহলে এই পড়াগুলো তোমাদের বেশি দিন মনে থাকবে। নাম্বার 2, আমার পড়া অনেক দেরিতে মুখস্থ হয়, তাই কিভাবে তাড়াতাড়ি মুখস্থ করব? তোমরা এই ক্ষেত্রে পুরো বিষয়টা একবার পড়ে নাও, এবার মনে মনে সেই জিনিসগুলোই কল্পনা করো। তবে এই কল্পনা করতে হলে যেই বিষয়টা পড়ছো বইতে তার ছবি থাকলে সেই ছবিটাই দেখতে পারো, তাহলে মুখস্থ করতে অনেক সুবিধা হবে। দেখো, তাড়াতাড়ি মুখস্থ করতে হলে তোমাদের বিষয়টা বুঝতে হবে, তাই যত ভালো করে বুঝবে তত মনে রাখতে সুবিধা হবে। এবার পড়া হয়ে গেলে তোমরা এইটা ভাবতে পারো যে সেই বিষয়টাই কোনো ছোট বাচ্চাকে বোঝাচ্ছ, এবার তাকে বোঝাতে গিয়ে তোমাদেরও দেখবে মুখস্থ হয়ে যাবে। নাম্বার 3, পড়ায় মন বসতে চায় না, তাই কিভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করব? পড়ায় মনোযোগ আনতে গেলে তোমাদের পড়াশোনায় আগ্রহ থাকতে হবে, কিন্তু জোর করে পড়তে বসলে বারবার শুধু ঘড়ি দেখতে থাকবে। তাই সবার প্রথম তোমরা এইটা বোঝার চেষ্টা করো যে পড়াশোনা করলে শেষে তোমাদেরই লাভ, তাই অন্যদের কথা না ভেবে তোমরা নিজের জন্য পড়াশোনা করো। তবে অবশ্যই তোমাদের রেগুলার পড়াশোনা করতে হবে, কিন্তু একদিনও যদি গ্যাপ দিয়ে দাও তাহলে এর পর দেখবে আর পড়তে ইচ্ছা হবে না। তাই যত দরকারি কাজ থাকুক তার জন্য পড়াশোনায় যেন গ্যাপ না যায়। নাম্বার 4, সামনেই পরীক্ষা কিন্তু পড়তে বসার হচ্ছে না, তাই এই ক্ষেত্রে কি করব? তোমাদের যদি কয়েকদিন বাদেই পরীক্ষা কিন্তু তারপরেও যদি পড়তে বসছো না, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ফাঁকি দেওয়ার অভ্যাস হয়ে গেছে, ফলে সেই কারণেই তোমাদের পড়তে ভালো লাগছে না। দেখো, তুমি যদি নিজের ইচ্ছা অনুযায়ী চলো এবং সেই কাজগুলোই করো যেগুলো করতে ভালো লাগছে, তাহলে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। তাই ভালো রেজাল্ট করার জন্য তোমার নিজেকেই কন্ট্রোল করতে হবে, কারণ তুমিই নিজেকে খারাপ পথে নিয়ে যাচ্ছ। তাই নিজেকে আটকাতে পারলে তাহলেই ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, পড়াশোনাকে ভয় পাচ্ছ বলেই তোমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু পড়া একবার শুরু করলে তখন আর অসুবিধা হবে না। নাম্বার 5, একদম কম সময়ের মধ্যে কিভাবে সিলেবাস শেষ করব? সিলেবাস যদি তাড়াতাড়ি শেষ করতে হয় তাহলে প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে, তাই পড়াগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নাও এবং কখন কি পড়বে তা আগে থেকেই ঠিক করে নাও। দেখো, এই মুহূর্তে তোমাদের জোর দিয়ে পড়াশোনা করতে হবে এবং দিনের বেশিরভাগ সময় শুধুমাত্র পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে হবে, তাহলেই সিলেবাস খুব কম সময়ের মধ্যে শেষ করতে পারবে। তবে পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে সবার আগে এইটা জানতে হবে যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, তাই এই সম্বন্ধে জানতে হলে তোমরা ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।